কি হয়েছিল দাদা? আমার এই দুইটা বিটা আমার বিটা। তো আমার বাড়ি তার পিছুই, দোকানের পিছুই আমার বাড়ি। আমার নাম গৌরব ধর, বাবার নাম লেট মৃণালকান্তি ধর। তো আমি তো বাড়িতে আসলাম না, আমি বাজারে আসলাম। আমার ফোন করে কোয়া হয়েছে যে এখানে মধ্যে আগুন লাগছে। তো আমি আইছি, আওয়ার পরে দেখি যে একটা এই টায়ার পাংচারের দোকানটা প্রায় 80% জ্বলি গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা ফোন করছি। ফোন করার পরে তারা কইতেছে যে ফাটাইতেছে কইলেও তারা প্রায় আধা ঘন্টা কাছাকাছি হয়ে যাব, 20 থেকে 25 মিনিট সময় হইব। তারা ফাটাইতেছে না বলতে সময় লাগতেছে, প্রায় আধা ঘন্টা কাছাকাছি হইব। এরপরে ফায়ার সার্ভিস আইছে। মানে একটা দোকান টায়ার ফার্মসারের দোকানটা পুরা শেষ, জ্বলি গেছে। লগে আরেকটা দোকান আসলো, এটার মধ্যে দড়ি গেছে, এটাও 20%-এর মতো জ্বলি গেছে। ভিতরে যা আসবাবপত্র আসলো, মাল আসলো, সব জ্বলি গেছে, কিচ্ছু নাই। তার যদি 10-12 লাখ টাকা 15 লাখ টাকা খরচ হয় টায়ার পাম্পসারের, তার আরও 6-7 লাখ টাকার মতো খরচ আছে তার লগের দোকানের, পার্টসের দোকান। এটা পার্টস প্লাস তোমার এই বাইকের কাজ করে আর কি, সব কিছু মোবিল টোবিল আছে। প্রচুর টাকার তার লস হয়েছে, 10 জনেরই লস হয়েছে। তো আমার কথা হইলো যে আমরা যে সময় ফোন করছি এই পানিসাগর থেকে উপতাকালি আইতে, বাইকে যদি যাই আমরা 15 মিনিট লাগে, একটা ফায়ার সার্ভিস যাইতে কি একটু বেশি সময় লাগে? তো তারার কথা হইলো যে তারা আসলো না, তারা কলে গেছিলো, কই গেছিলো। আচ্ছা যাই হোক, তো আমরা তো কত হলো যে আবার যত সময় তাড়াতাড়ি পারো অত সময় আইব, তারা লেট করছে আইতে। তারপর প্রশাসনের মানুষে আইয়া আমরা কইতাছে যে আমরা তার জিজ্ঞাসা করছি যে এখন আমরা কিতা করতাম। প্রশাসন বলতে কি পুলিশ কর্মী? হ্যাঁ, পুলিশ কর্মী পানিসাগর পিএসএ পুলিশ কর্মী। তো তাই নিয়ে কইতাছে যে আমরা তাই জিজ্ঞাসা করছিলাম যখন স্যার কিতা করা যাব, এটা আপনি একটু ইনভেস্টিগেশন করেন। তো এই ফায়ার সার্ভিস যে আইলো এত লেটে, এটা কিতা করা যাব। তো তাই নিয়ে কইতাছে যে নসিবে যদি থাকে তে জ্বলতো নাই, আর নসিবে যদি না থাকে তো এটা জ্বলবো। এটা এতে তাই নিয়ে কথার মানে কি যে আমরা কি ফায়ার সার্ভিসে আমরা ফোন করতাম না, নসিবে যদি থাকে তো এটা জ্বলতো না, আর নাইলে জ্বলবো। কথাটার অর্থ কি? তাই নিয়ে কথাটা কিতা বুঝিয়া কইলো। স্যারের নাম জানি না, মানে কি হয় জানি না। তাই বড়োভাবে তাই ফাটাইতেছে। তাই যখন আমরা আরও প্রশ্ন করছি, তাই কইতেছে যে আমি আর কইতে পারতাম না। তাই নিয়ে এরপরে তাই গেছে কি আমরা এখান থেকে। দোকান দোকানের যাদের দোকান তারা একটা অভিযোগ বা তারা জানাইলো যে অনেক দিন থেকে তাদের দোকানে কারেন্ট নাই। কি মনে করেন কিভাবে আগুনটা লাগতে পারে? কারেন্ট নাই কারণ হইলো আমার ডোমেস্টিক লাইন, আমার বাড়ি থেকে আমি লাইন দিতাম পারতাম না। আগে আমি দিছিলাম, দেওয়ার পরে আমার অবজেকশন আইছে, আমি কারেন্ট আমি বন্ধ করে দিছি। তো আমি পঞ্চায়েতের মধ্যে আমি প্রেয়ার করছি আমার ইলেকট্রিক খুঁটির লেগে। তো প্রেয়ার করার পরে আইব কইছে, এখন আইছে না। তখন তো এটা তো বোঝা যেতেছে না যে অ্যাকচুয়ালি এটা কার লেগে হইতে পারে, কারণ তাই না তো দোকানের যে মালিক 8:30টার ভিতরে দোকান বন্ধ করে যায় গিয়া, হয়তো কেউ লাগাইছে, লাগাই না ছাড়া তো এরকম তো আর তো কোনো আমি দেখতাছি না কোনো। এখন এটা কেউ লাগাইবই আশা করি, এখন কে লাগাইছে এটা তো আর কইতে পারতাম না। আমরা প্রশাসনকে কইছি যে এটা ইনভেস্টিগেশন যাতে করে। প্রথম কোন জায়গা থেকে আগুনটা লাগছে? আগুনটা দোকানের সামনে থেকে লাগছে। আমরা যে সময় আইসি স্টার্টিংয়ে যে সময় দেখছি আইয়া, এই সময় দেখতাছি যে সামনের দিকে সময় যাইতাছে আর কি, কারণ পিছের দিকে সময় আগুনটা যাইতাছে, এর মানে সামনের দিকে এটা আগুনটা লাগানি হয়েছে। কেউ লাগানি হয়েছে, কেউ লাগাইতো না যদি, তো এটা আগুনটা লাগলই না, এটা লাগানি হয়েছে আগুন, এটা 100%। কটা দোকান চলছে? টোটাল 3টা দোকান জ্বলছে। টোটাল 3টা দোকান মিলে কেমন টাকার ক্ষয়ক্ষতি হতে পারে আপনার ধারণা? 2টা দোকানে মিললে প্রায় 18 থেকে 20 লাখ টাকা। ফায়ার সার্ভিসের সঠিক টাইমে তো কি দোকানটি বাঁচানো গেল না? ফায়ার সার্ভিস যদি সঠিক টাইমে যদি আইতো, তে 2টা দোকান, টোটাল তো আমরা 3টা দোকান জ্বলছে, 3টা দোকান থেকে 1.5টা দোকান বাঁচানো গেল না। হয়তো 20 লাখ টাকার মতো খরচ বলতে হয়তো অতটুকু ক্ষয়ক্ষতি হইল না, 10-12 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হইল না, অতটুকু ক্ষয়ক্ষতি হইল না, ক্ষয়ক্ষতিটার পরিমাণটা একটু কম থাকলো না। তো ফায়ার সার্ভিস লেটে আইছে, তার জন্য ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। টায়ারের দোকান তো তার লিগে স্পিডে জ্বলছে। আমরা কইছি যে টায়ারের দোকানে আগুন লাগছে, আপনার তাড়াতাড়ি আন, তারা লেট করছে আইতে। পুলিশ কর্মীর বয়ানটা কিভাবে দেখছেন আপনারা সাধারণ জনগণ হিসাবে? তারা তো আমরা তো জিগাইলাম যে সময়, তারা কইতেছে যে দেখো তাই এক্সাম্পল দিতে। স্যার একটা ফায়ার কল হয়েছিল, কোথায় হয়েছিল ঘটনাটা? এটা উফতাকালী পঞ্চায়েত অফিসের ঠিক রাস্তার অপোজিট সাইডে। কি হয়েছিল স্যার ঘটনাটা? এটা একটা টায়ারের দোকান, এটাতে আগুন লাগছিল। তারা বিজনেসটা হইতেছে টায়ার টিউব, ওইগুলি লোড আছিল দোকানে। এই দোকানটাতেই আগুন লাগছিল। কিভাবে লাগছে না লাগছে এখনো কিছু বোঝা যাইতেছে না। কালকে সকালবেলা ইনভেস্টিগেশনে গেলে কালকে বোঝা যাইব সকালবেলা কি হয়েছে, কীভাবে আগুন লাগছে। এখন তো রাত্রেবেলা কিচ্ছু বোঝা যাইতো না, কালকে সকালবেলা এটার বিস্তারিত জানা যাইব। স্যার যাদের দোকান তারা একটা অভিযোগ করছে ফায়ার সার্ভিস একটু দেরি আইছে, এখন আমরা জানতে পারলাম যে ফায়ার সার্ভিস এর আগেও একটা কলে গিয়েছিল। আসলে তো এই জায়গার মধ্যে ঘটনাটা কি হয়েছিল? তারা দেখেন, আমরা আজ পর্যন্ত কোনো কলে গিয়া পাবলিক দেরি করিয়ে আইছে বা ফায়ার সার্ভিস তাড়াতাড়ি আইছে এই ধরনের রেকর্ড নাই। যদি ফায়ার সার্ভিস ঠিকই দেরি করতো,
একই ঘরের সঙ্গে একটা রুম জ্বলছে, বাকি দুইটা রুম সেভ হইছে। এতে বোঝা যায় পরিষ্কার যে ফায়ার সার্ভিস দেরিতে গেছে কি তাড়াতাড়ি গেছে, সঠিক টাইমেই ফায়ার সার্ভিস গেছে। তো অনেক ভাগ্য ভালো, ঠিক এর আগ মুহূর্তে একটা স্পেশাল কলে একটা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কলে গাড়ি কাজ সারিয়া শুধু আইয়া স্টেশনে ঢুকছে, ওই টাইমেই ফায়ার কলটা। এই সুতরাং তারা পাবলিক যে কমপ্লেন করতেছে আধা ঘন্টা দেরি হইলে তো তাদের বাকি দোকান সব জ্বলিয়া শেষ হইতো। আমার হিসাব মতে ফায়ার সার্ভিস ঠিক টাইমে যাইতে পারছে বলিয়াই বাকি দুইটা রুম তারা সম্পূর্ণ সেভ হইছে। স্যার প্রথম কোথা থেকে আগুন লাগতে পারে, কি জানতে পারলেন এদিক থেকে? এটা তো যতটুকু সম্ভাবনা হইতেছে, আপনারা তো দেখছেন এটা এখান থেকে বাম সাইডের যে দোকানটা আছে টায়ারের দোকান, ওইটার থেকেই আগুন লাগছে। কারণ এই ঘরটাই সম্পূর্ণ জ্বলছে, সঙ্গের ঘরটা জ্বলে নাই বেশি। সুতরাং বোঝা যাইতেছে এই টায়ারের দোকান থেকেই আগুনটা লাগছে। এবং এটার সঠিক কারণ বা কি আসল বিষয় এখনো কিছু বোঝা যাইতেছে না। কালকে সকালে গেলে পরে এই জিনিসটা বোঝা যাইব। স্যার পাশাপাশি তারা একটা অভিযোগ করেছে যে ফায়ার সার্ভিসের জল শেষ হয়ে গেছে। হ্যাঁ, হইতে পারে, কারণ আমাদের গাড়িতে দেখেন মাত্র 5,000 লিটার জল জায়গা হয়। তো এইখানে কোনো সোর্স অফ ওয়াটার নিকটবর্তী এই ইফতাকালি এলাকাতে কোথাও জলের কোনো ব্যবস্থা নাই। তো সুতরাং গাড়ির তো জল একসময় শেষ হইবই, কাজ করলে গাড়ির জল শেষ হইবই। এই কারণে আমরা পানিসাগর থেকে সঙ্গে সঙ্গে আরেকটা গাড়ি আমরা এখানে গেছে, আমি নিজেও গেছিলাম সেকেন্ড গাড়িতে, এবং ধর্মনগর থেকেও গাড়ি এখানে উপস্থিত হয়েছে। এটার একটাই কারণ, এখানে উফতাকালী বাজার সংলগ্ন এলাকাতে জলের সংকট, সেই জন্য আমরা ধর্মনগর থেকেও গাড়ি আনানো হয়েছে, এবং পানিসাগর থেকে আরেকটা টার্ন আউট আমি নিজেই নিয়ে গেছি। স্যার কি মনে করেন যে কি থেকে আগুন লাগতে পারে, এখন পর্যন্ত কিছু জানতে পারছেন কি? এখনো কিছু জানা গেছে না, তো সম্ভাবনা হইতেছে হয়তো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট এইরকম হইব, কারণ এখানে টায়ারের দোকান, তারা ইলেকট্রিক্যাল মেশিন টেশিন থাকে, সম্ভবত ইলেকট্রিক্যাল থেকে হইতে পারে। এখন বাকি কি আছে কারণ, ফায়ার কজ অফ ফায়ার কি আছে, কালকে সকালবেলা ছাড়া কিছু সঠিক কোয়া যাইতো না। স্যার কটা দোকান সম্পূর্ণ জ্বলছে বা কটা দোকান ভস্মীভূত হয়েছে দেখতে পারলেন? আমরা এই দোকান যে লটটা ছিল, এই লটে আমার দেখা মতো দুইটা ছিল। তো দুইটার মধ্যে একটা সম্পূর্ণ জ্বলছে, যেটা টায়ারের দোকান, আর পাশে একটা ছিল মেকানিক্যাল ওয়ার্কশপের মতো দেখলাম। ওই দোকানটা সেফ হয়েছে, পার্টলি ড্যামেজ হয়েছে, ঠিক আছে। ওইটার চালের যে টিনের শেড যেটা ছিল, এটার কাঠের স্ট্রাকচার যেগুলি আছিল জ্বলছে, টুকটাক ইনডাইরেক্ট ড্যামেজ হয়েছে হিটে। তো মেইন গড় যেটা যেখানে আগুনটা মেইন লাগছে, এই গড়টা বেশি ড্যামেজ হয়েছে। এটা টায়ার টুয়ার সব জ্বলছে, তার মেশিনপত্র, পাম্প, এয়ার কম্প্রেসার মেশিনটাও নষ্ট হয়েছে, অনেক জিনিস এই গড়েই নষ্ট হয়েছে। কারণ টায়ারের আগুন তো এটা সঙ্গে সঙ্গে বাড়বো, এবং ফটাফট রাবার জাতীয় জিনিস বুঝতেই পারতেছেন, এটা তো সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে আগুনটা ছড়াইব। এইভাবে এই দোকানটাতেই বেশি ক্ষতি হয়েছে পাশে। আর বিশেষ করিয়া এই দোকানটার পেছনেই বাড়িঘর আছিল, ওই বাড়িঘরগুলিতে আগুন যাইতে পারে নাই। আমরা ফায়ার সার্ভিস ওই দোকানের ভিতরেই আমরা আগুনটা কন্ট্রোল করিয়া দিছি। থ্যাংক ইউ স্যার।